পবিত্র কোরআন শরীফ পাঠ করা হয় সুর করে। কোরআনের প্রতিটা আয়াত তেলাওয়াত করা হয় সুর করে। হাফেজকারী আলেম উলেমা কোরআন তেলাওয়াত করেন সুর করে। নামাজ পড়বার জন্য মসজিদ থেকে যে আহ্বান জানানো হয় আজান, সেটাও পড়া হয় সুর করে, সেই ডাকটাও দেওয়া হয় সুর করে। মিলাদ মেহফিল যারা কোরআন শরীফ পড়েন, পাঠ করেন, তারা করেন সুর করে। বড় বড় জলসা আলিম উলেমারা যখন কোরআনের তেলাওয়াত করেন, বয়ান করেন, তারা করেন সুর করে। তারপরেও বলা হচ্ছে কোথাও কোথাও ইসলামে সুর করে সঙ্গীত পরিবেশন, গান পরিবেশন হারাম। যে বলুন তো, পৃথিবীতে এমন কোনো মানুষ আছেন যারা কোনোদিন কখনো কোনো মুহূর্তে এক কলি গানও গাননি? বিশেষ করে বাথরুমে স্নান করতে যাওয়ার সময় গুনগুন করেননি? প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে গুনগুন করেননি? কেউ গান শোনেননি? এরকম মানুষ আছেন? হয়তো রাস্তা দিয়ে চলতে মাইক থেকে গান আসছে, হয়তো বা সিনেমা দেখেছেন, হয়তো বা টিভিতে দেখেছেন। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি রয়েছে যার কণ্ঠে সঙ্গীত প্রবেশ করেনি? এমন কোনো ব্যক্তি রয়েছে যিনি নিজের অজান্তে কখনো সঙ্গীত তজ্ঞ বলবো না, কেবল সঙ্গীত প্রেমী হয়ে ওঠেননি, গায়ক হয়ে ওঠেননি? সংখ্যাটা একেবারে নেই বললে চলে। তারপরও কিছু কিছু হাফেজ উলেমারা ফতোয়া জারি করে ইসলামে সঙ্গীত হারাম। পৃথিবীর কোনো প্রাণী আছে, পাখি যখন ডাকে সেটা সুর করে? আসলে প্রত্যেকটা জন্তু, জানোয়ার, প্রাণী যারা কথা বলে, যারা ডাকে, তাদের প্রত্যেকের একটা সুর আছে। সে সুর থেকে আমরা যারা বুঝতে পারি তারা মেনে নিই। যারা বুঝতে পারি না তাদেরকে নানান রকমের হাদিস সামনে এনে পবিত্র ইসলামকে জঘন্যতম অবস্থায় দেখাবার জন্য একদল সম্প্রদায়, একদল মানুষ যারা ইসলামের নামে কলঙ্ক, তারা ফতোয়া জারি করছে। আচ্ছা বলুন তো, আজানটা এমনি দিন, কোরআন তেলাওয়াত সুর করে পড়তে হবে না? গজল গাইছেন মিলাদ মেহফিলে, সেটা সুর করে গাইছেন। প্রশ্নটা হচ্ছে, সুরের সঙ্গে কথা, ছন্দ, তাল মিলিয়ে গাইলেই সেটাই সঙ্গীত হয়ে যায়। কেউ কেউ বলেন করতে পারেন সঙ্গীত, কিন্তু বাদ্যযন্ত্র করা যায়। এরা ভুলে গেছে যখন প্রথম মসজিদে কিভাবে মানুষকে নামাজের জন্য আহ্বান করা হবে, তখন এরকমও প্রস্তাব হয়েছিল যে ওই সময়গুলোতে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হবে। সরাসরি কোনো প্রতিবাদ হয়নি, কিন্তু আলোচনা হয়েছে যে এর উত্তম মাধ্যম কি হতে পারে। মাধ্যম হলো সুরেলা কণ্ঠে মানুষকে আহ্বান জানানোর বিধান। ইসলামিক কান্ট্রিগুলো দেখুন, কোথায় সঙ্গীত নেই, কোথায় সুর নেই। আসলে সুরটাকে যদি বাদ দিই তাহলে ইসলামের কোনো অস্তিত্ব থাকে না, থাকার কথা না। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত সুর করা ছাড়া করুন, আপনার কণ্ঠে ওই মাধুর্য থাকবে না। সুর করে করেন, আপনার কণ্ঠে মাধুর্য রয়েছে বলে মানুষ আপনার তেলাওয়াতটা শুনে। সুতরাং কিছু কিছু হাদিস শরীফ যেগুলো পরবর্তীকালে এই আলেম উলেমাদের দ্বারা সংশোধিত হয়েছে, তারা এই 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 বাদানুবাদগুলো তৈরি করেছে। প্রশ্ন অনেক। সুরকে হারাম, সঙ্গীতকে হারাম যারা বলছেন তারা আসলে ইসলামটাই জানেন না। সুর দিয়েই ইসলামের জন্য
কোরআন তেলাওয়াত রিডিংয়ের মতো পড়ুন। আপনার পাণ্ডিত্য থাকবে না, আপনার গুরুত্ব থাকবে না, মানুষ শুনবে। এতে করে এই বিষয়টা। তারপরে আরও আসা যায় মেয়েদের ক্ষেত্রে আসে। মেয়েরা ঈদের নামাজে যেতে পারবে না, যাই না, আমরা দেখি না অ্যাভেলেবেল, কোথাও কখনো প্রতিবাদ স্বরূপ দুই একটা হয়। আচ্ছা ভাই, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও পবিত্র ঈদুল ফিতরের আগে 1 মাস রোজা করেন, তারাবি পড়েন, আপনি করেন না বা করেন, আপনি ঈদগাহে যেতে পারেন, তারা যাবেন। তাদের একটা মুখ ঢেকে মাথা থেকে পা পর্যন্ত দেখা যাবে না। কোথায় আছে? ইসলাম বলা আছে শালীনতা বজায় রাখতে হবে, এই পোশাক পরিধান করার কথা বলা আছে। বড় পুরুষকে দেখানো যাবে না। ভাই, যখন মুর্দাকে, আমার মায়েরা বোনেরা যখন দেহত্যাগ করেন, মারা যান, তখন তাকে কবরে যারা নামায়, একটা মেয়ে মানুষ আছে, আপনারা এই মরদগুলো তাকে শরীরটা ধরে মাটিতে শুইয়ে দেন। তখন সারা জীবন যে মহিলাটা পর্দার আড়ালে থেকে নিজের সম্ভ্রম মর্যাদাকে বজায় রাখবার আপ্রাণ চেষ্টা করে নিজের আব্রুকে অক্ষত রেখেছে, কবরে শায়িত করবার সঙ্গে সঙ্গে ওই 2-4 জনের হাতের স্পর্শে তার সমস্ত পুণ্যগুলো, নেকিগুলো পাপে ছড়াছড়ি হয়ে যায়। তাই হয় নাকি? তা যদি না হয়, তবে আপাদ মস্তক বোরকায় থেকে মুসলিম মেয়েদেরকে অন্ধকারে রাখবার যুগটা শেষ। সুতরাং অনেক কিছু বলার ইচ্ছা, এগিয়ে আসুন। বাংলার নারী সমাজ, ইসলামিক নারী সমাজ, প্রতিবাদ করুন, ইসলামে অধিকার বুঝে নিন। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, সে অধিকার গোড়ায় গণ্ডায় আদায় করুন। সাম্যের অধিকার, সামাজিক মর্যাদার অধিকার। বাই।